তো তোমাদের ডব্লিউবিজি এক্সাম এগিয়ে আসছে। এখন মাথায় একটাই টেনশন, পাস করবো কী করে। ভালো নাম্বার পেতে হবে, কিন্তু পড়া হয়নি, এইটাই হচ্ছে মূল কারণ। তো সব থেকে মাথায় এখনই একটা প্রেশার আসছে, আমি পড়তে পারিনি। আমাকে কিছু না করে হোক এবছরই আমাকে একটা কলেজ পেতে হবে। এখন আমি কি করব, কোন চ্যাপ্টার পড়ব, মক টেস্ট দেবো কী করে, কোশ্চেন তো আমি উত্তর করতে পারছি না। এত কিছু এখন মাথায় ঘুরছে, তাহলে আমি কীভাবে প্রিপেয়ার হব। তো শুনে নাও, এখন তোমরা যারা পড়াশুনো করছো ভিডিওটা তারা স্কিপ করে যাও, যারা রানিং আছো এবং যারা পড়াশুনো করোনি তাদের বাঁচার জন্য বা ভালো র্যাঙ্ক করার জন্য আজকের এই ট্রিক্স। তো দেখো, তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসবে, কোশ্চেনগুলোতে সব ABCD 4টে করে অপশান থাকবে, তার বেশি কিছুই না। তো তোমরা কি করবে, যারা পড়োনি তারা তো উত্তর করতে পারবে না, পরীক্ষায় গিয়ে অ্যাটেম্পটই করতে পারবে না যে কোনটার কী উত্তর হবে। তো তাদের অন্ততপক্ষে কিছু না পারলেও তাদের নিজের সাথে কনফিডেন্স যদি কিছুই না থাকে, তাহলে তো পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। তো তোমরা কাজ করবে, তোমরা যে 4টে করে অপশান থাকে না, যেটা যে অপশানগুলো আছে একটা করে আছে ক্যাটাগরি অনেক, তো তোমরা একই টাইপের 1 থেকে 10 পর্যন্ত বা 5 পর্যন্ত তোমরা সবকটাতে C বা D যেটা দেবে একটা র্যান্ডাম একটা নাম্বার দেবে, একটাই নাম্বার দেবে, সবকটাতে সেম একটা ক্যাটাগরি। আবার 1 থেকে 5 পর্যন্ত তুমি সবকটাতে C দিলে, 5 থেকে 10 পর্যন্ত সবকটাতে D দিলে, এরকমভাবে দেবে। মানে সবকটাতে D অপশানটা দিলে, তার হচ্ছে 10 থেকে 12 পর্যন্ত সবকটাতে C অ্যান্সার দিলে। তো এইগুলোই করতে হবে, এইগুলো না করলে তোমরা পাস করতে পারবে না। তো এই জিনিসগুলো তোমরা যদি করো, অর্থাৎ তোমাদের দেখো আমি বেসিক সব ছেড়ে দিই, তোমাদের তো কিছু কিছু অ্যান্সার দিতে হবে যেগুলো হচ্ছে তোমাদের পাস করার জন্য। তো সেগুলো দেখো, তোমরা প্রত্যেকটা ওই নিজস্ব মাইন্ডসেটে যে আমি 5 থেকে 10 পর্যন্ত সবকটা CDD এই অ্যান্সারটাই দেবো, 15 থেকে 20 পর্যন্ত আমি সবকটাতে B অ্যান্সার দেবো। তো এইগুলোই করতে হবে, তোমাদের আর কোনো উপায় নেই হাতে। কেন বলছি, কারণ উপায় নেই, যেহেতু তোমরা এখনও মক টেস্ট দাওনি, তোমরা কোশ্চেন সলভ করো, তোমাদের মাইন্ডসেটে কিছুই থাকবে না তখন যে কোন উত্তরটা হবে, কীভাবে উত্তর সলভ করবো। তো তোমাদের জন্য এই প্রসেসটা আমি বলে দিচ্ছি, কারণ এটার জন্য তোমরা অনেক হয় বেঁচে যেতে পারো, ওরা অনেকে এটা লসও হতে পারে। তো এখন যেটা তার ভাগ্যে বলবে, কারণ এটা কারোর হাতে নেই। তো দেখো, তবে 4টে কোশ্চেনের মধ্যে তো একটা অ্যান্সার তো হবে, যদি খেটে যায় তোমার +4 তোমার প্লাস পয়েন্ট চলে আসবে, আর না হলে তোমার কোনো নেগেটিভ যাবে। তো এটা আমি বলবো ইউজ না করতে। কারণ 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 কেন বলছি, এই প্রসেসটা অনেক চ্যানেলেই বলবে যে তোমরা তুক্কাটা কি, তুক্কা হচ্ছে তুমি র্যান্ডাম নাম্বার বসিয়ে দাও, 4টের মধ্যে একটা করে বসিয়ে দাও। তো কেন করবো আমি এটা, আমি তো 11-12 কিছু তো পড়ে এসেছি না, বইয়ের সাথে তো আমার তো সম্পর্ক তো ছিল অন্তত। আমি কেন এই প্রসেসে যাব যাতে আমার লস হয়, এটা পুরোপুরি একটা লস। আমি প্রথম থেকে বললাম যে এগুলো করো না, এগুলো করে কিছুই হবে না। কারণ 2025 সালে কোশ্চেন যতটা হার্ড এসছে, এইসব প্রসেস করলে তোমার লস হওয়ার চান্সটি বেশি থাকে। প্রচুর কোশ্চেন মার্কস অ্যান্সার সব তুমি নেগেটিভে চলে যেতে পারে, ঠিক আছে। এটা আমি বলবো না করতে, কারণ এইসব করলে পরীক্ষা 22-21 ঠিক আছে, ওই পর্যন্ত সহজ ছিল, তুমি র্যান্ডাম মেরেছ, ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু 25-এ দাঁড়িয়ে তোমরা এই ভুলটা করো না, কারণ এইসব প্রসেসগুলো আর চলার মতো নেই। যদি তুমি চালাও সেটা নিজের দায়িত্বে, তাতে যদি তুমি কলেজ না পাও সেটা কিছু করার নেই। কিন্তু সবাই অলওয়েজ এটাই বলবে যে যতটুকু পারবে বুঝে কোশ্চেনটা অ্যান্সার করো, তাহলে তোমার সুবিধা হবে। এইটাই হচ্ছে মূল কারণ। আমাদের প্রফিট লস যে বিষয়টা আমরা পড়েছি না, কারোর প্রফিট হচ্ছে, কারোর লস হচ্ছে, কেন হচ্ছে, এই হচ্ছে কারণ সেটা। তো তোমরা ওই সব প্রসেসে না যাওয়ার চেষ্টা করবে, নিজে যতটা পড়ে যাবে তারপরে অ্যান্সার করবে, তাতে তোমার অবশ্যই বেনিফিট হবে। তো আজকে তোমাদের এতটুকু একটা ইম্পর্ট্যান্ট জিনিস জানিয়ে দিলাম। ভিডিওটা আর লেন্থি করব না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে, যাতে কিছু কিছু ইনফরমেশান এখন তোমাদের দরকার, যেটা এখন তোমাদের দরকার এটাই আমি দিয়ে দেবো। যেগুলো তোমাদের না করতে বলো সেগুলো নাই করবে, সেগুলো কখনো ভুল করেও করলে
তখন বলতে পারবে না দাদা তুমি এই প্রসেসটা বলেছো, আমি করেছি কিন্তু হয়নি। আমি যেটা বলবো তোমাদের অলওয়েজ ভালোর জন্য, কারণ আমি চাইবো না তোমাদের খারাপ হোক। সেই সবাই দেখো, মেন কথা হচ্ছে সবাই যে 100 পাবে তা নয়, কেউ 10 পাবে, কেউ 20 পাবে, কেউ 100 পাবে, কেউ 50ও পেতে পাবে। কিন্তু সবাই যদি তার নিজস্ব সততাকে বজায় রাখে অবশ্যই ভালো নাম্বারের দিকে যাবে, কখনো তার লস হবে না। আর যখনই তুমি এই লাইনে চলে আসবে তখন তোমার লস হয়ে যাবে। যদি র্যান্ডাম তোমার ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, তাহলে তোমার পেতে যেতে পারে, বাট ভাগ্য খারাপ থাকলে তোমার লস, পুরোপুরি লস, তোমাকে আরেক বছর ড্রপ দিতে হবে। তো দেখো তুমি 1 বছর কি ড্রপ দিতে চাইছো নাকি রানিং পেতে চাইছো, তো সেইটা অ্যাপ্লাই করে ফেলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, WBGL প্রিপারেশনটা খুব ভালো করে নাও। আজকের মতো শেষ করছি এখানে।